হরে কৃষ্ণ, হরিবল। জনিতায় আজ 15 মে 2026 শুক্রবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবা চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তদেরকে আমি জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। যৎ কৃপালবলেশন সুখম চ নষ্টদৃক চিদানন্দ স্বরূপায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ করুণ কটাক্ষেন দিব্যলীলাসু মেমতি সানন্দ দান রঙ্গায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ প্রসাদাৎ সুজুরয়োপি শস্ত্রবিধিম সন্তরেৎ সুখম করুণাবারিধিম বন্দে শ্রীগুরুম পরমেশ্বরম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্তব কারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষিপ্তা অনুলস গুরুরায় মুখং করতি বাচলং পঙ্গুলংহয়তি গিরিং যৎকৃপাতমং বন্দে শ্রীগুরুম দীনতারিণম। নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্র অত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং গুরুপুরীং মাথুরীং গোষ্ঠবাটিং শ্রী রাধাকুণ্ডম গিরিবরমহ রাধিকা মধুবাসম প্রাপ্ত যশ প্রীত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। শ্রূয়তাং নিত্যং গীয়তাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ভাগবতম। নিবানে জনিকো শুনিতে স কি অদ্ভুত কৃষ্ণ চরিত কৃষ্ণ বুঝি রসের নীতি শুনিলেই বড় হয়। তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণং সুরিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু আমাদের জানিয়েছেন, প্রভুপাদের উপদেশ অমৃতের মধ্যে আমরা আজকে দুটি প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। প্রভুপাদ বলছেন কৃষ্ণ সেবা কি করে আমরা পাব, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অশুদ্ধ মন। অশুদ্ধ মন কি আর শুদ্ধ মনই বা কি? এই দুটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। কৃষ্ণ সেবা আমরা কি করে পাব, এটার উত্তরে প্রভুপাদ আমাদের জানাচ্ছেন যে বৃন্দাবননাথ কৃষ্ণচন্দ্র নিত্যসিদ্ধ ব্রজবাসী নন্দ যশোদার নিত্যপুত্র। বৃন্দাবননাথ কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণ নিত্যসিদ্ধ ব্রজবাসী নন্দ যশোদার নিত্যপুত্র। তিনি অপর কাহারও পুত্র নন। এটা সম্ভব হয়েছিল, এর কারণ হচ্ছে এই নন্দ মহারাজ প্রচুর পরিমাণে ভগবানের সেবা করেছেন, প্রচুর পরিমাণে, অনেক জন্মের ফল এটা, এক জন্মের নয়। এইভাবে নন্দ যশোদা স্বয়ং ভগবানকে পুত্ররূপে পেয়েছিলেন। এই যশোদানন্দন শ্যামসুন্দর হচ্ছে আমাদের উপাস্য, অন্য কোনো ভগবান আমাদের উপাস্য নয়। যশোদানন্দন কৃষ্ণ। এই জন্য একটা শ্লোক আছে আরাধ্য ভাগবতে, আরাধ্য ভগবান ব্রজস্বতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচ্চিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম অমলং প্রমার্থ মহান। এই শ্লোকের দ্বারা প্রমাণ হয় যে এই যশোদার, এই শ্লোকের মধ্যে যশোদার নন্দনের কথাই বলা হয়েছে। যশোদা এবং নন্দ মহারাজের কথাই বলা হয়েছে। এখানে কিন্তু দেবকী বাসুদেবের কথা বলা হয়নি। দেবকী বাসুদেব কৃষ্ণ সেবা সেই অধিকারটা পান নাই।
নন্দনন্দনের উপাসনা হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। তার থেকেও যিনি সেবা করে কৃষ্ণকে আনন্দ করেন, সেই নন্দের সেবা আরাধনা আরও শ্রেষ্ঠ। তার কৃপা হলে আমরা নন্দনন্দনের সেবা আমরা পাব। নন্দনন্দন বৃন্দাবনে থাকেন, শুদ্ধ জীবাত্মার হৃদয়ের বৃন্দাবন। শুদ্ধ জীবাত্মার হৃদয়টাই হচ্ছে বৃন্দাবন। যারা সেরকম ভক্তি যাজন করবেন, তার হৃদয়ের মধ্যেই বৃন্দাবন খুঁজে পাবেন। তো গুরুনন্দনের সেবার দ্বারা হৃদয় সম্পূর্ণ পরিষ্কার নির্মল না হলে ভগবানকে হৃদয় বৃন্দাবনে পাওয়া যায় না। প্রচুর পরিমাণে গুরু বৈষ্ণবের সেবার প্রয়োজন। এই সেবার দ্বারা হৃদয় যখন সম্পূর্ণ নির্মল হয়, তখনই ভক্ত ভগবান হৃদয়ের মধ্যে ভগবানকে খুঁজে পায়। এই ব্রজবাসীরা যারা কৃষ্ণকে সবসময় তারা প্রাপ্তির জন্য তারা উতলা হতো, সেবার জন্য উতলা হয়ে যেত। কখন কৃষ্ণ সেবা করবেন? কৃষ্ণের সেবা করে তাদের আশা মিটত না। কৃষ্ণের সঙ্গে এই ব্রজবাসীগণের কোনো দেওয়ানা সম্পর্ক ছিল না, লেনা দেনা ছিল না কিছু। তারা নিষ্কাম ছিল, নিঃস্বার্থপর। কৃষ্ণের প্রতি তাদের স্বাভাবিক ভক্তি। আমরা সেই ভক্তি যদি আমরা পেতে চাই, ব্রজবাসীর অনুসরণ আমাদের করতে হবে। ব্রজবাসীরা যেভাবে ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন, তবে আমাদের কৃষ্ণ সেবা লাভের সৌভাগ্য হবে। 2 নম্বর প্রশ্নে বলছেন অশুদ্ধ মন কি আর শুদ্ধ মন কি? অশুদ্ধ মন বলছেন সংকল্প বিকল্পাত্মক যে হৃদয়ের বিশিষ্ট যে হৃদয় জীবের, সেটা হচ্ছে অশুদ্ধ মন। আর ভোগবুদ্ধি ত্যাগ বুদ্ধি পরিত্যাগ করে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত চিত্তই হচ্ছে শুদ্ধ মন। অশুদ্ধ মন হল সংকল্প বিকল্পাত্মক, এই ভালো এই মন্দ, এখনই ভালো এখনই মন্দ, এখনই এটা চাই ওটা চাই না, এটা ঠিক ওটা ভুল। সংকল্পাত্মক বিকল্পাত্মক যে হৃদয়ের অবস্থা, সেটাকে বলা হচ্ছে অশুদ্ধ মন। আর ভোগ ত্যাগ, এই বুদ্ধিটাকে পরিত্যাগ করে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত চিত্ত হচ্ছে শুদ্ধ মন। রূপরস গন্ধ শব্দ স্পর্শ এর নাম হচ্ছে বিষয়। এই রূপ রস গন্ধ, এটাকে পঞ্চতন মাত্র বলা হয়। এদের কোনো যার ভক্তহিমান নাই, ভক্তহিমানকারী মন, বিষয়াবিষ্ট অশুদ্ধ মন। এই রূপরস গন্ধ শব্দের স্পর্শে আমাদের মনটা কি অশুদ্ধ হয়ে যায়। সেই মনে কখনো পূর্ণপুরুষ ভগবান শ্রীহরিকে উপলব্ধি করা যায় না। মনের যে একটা পরিধি, ব্যাপকতা, সেটা কোন পর্যায়ে গেলে আমরা ভগবানের শ্রীহরি কৃপা পাব, এটা যার তার কাছে সেই উপদেশ পাওয়া যায় না। যিনি ভগবানের নিজজন, তার কাছে গেলে এই উপদেশ পাওয়া যায় যে কোন মনের দ্বারা আমি সেই ভগবানের কে হৃদয় দিয়ে তাকে আমি পাবো। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই জন্য সেই মনে কখনো ভগবান উপলব্ধি হয় না, শ্রীহরির উপলব্ধি হয় না। ভক্তিপ্লুত নির্মল চিত্তে কৃষ্ণের অনুভব হয়ে থাকে। একমাত্র হৃদয়ের যে ভক্তি, গভীর থেকে গভীরতম যে ভক্তি, অতি গভীর, সেই গভীর ভক্তি যার আছে, সেই ভগবানের কৃপা পাবে, এটা বলছেন। সেই মনটা হচ্ছে শুদ্ধ মন। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।